পাগলা ডাক দিয়া কো, পাগল ডাক দিয়া কো, প্লেটটা শরীরটা আমারে দে, আমি মাংস দেই। দিছে, সমস্ত শরীর থেকে কাটতেছে মাংস দিতেছে, কাটতেছে মাংস দিতেছে। দিয়া কো পাক যারে মোসা যা, আল্লাহ মাংস চাইছে গিয়া মাংস হওয়া। শেষ পর্যন্ত কো মুসারে মাংস চাইছে মাংস দিছি, যদি কলিজা চাই পাইবি কই। নিজের বুকটারে ফুস দিয়া সিরালাইছে। আল্লাহু আকবার বলে। বুকটা দুই ভাগ হয়ে গেছে, অর্ধেকটা কলিজা বাইর কইরা পেটে দিছে। দিয়া কজা আল্লাহ মাংস চাইছে মাংস দিছি, অর্ধেকটা কলিজাও দিছি। আল্লাহরে গিয়ে হাওয়া। মুসা নবী তোর বারে গিয়া আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই গো। মাংস চাইছো মাংস আনছি, অর্ধেকটা কলিজাও আনছি। আল্লাহ কো মুসা ফাইলি কই দিছে কে, ফাইলি কই দিছে কে। যার কাছে গেছি পাগল কইয়া দৌড়াইছে, কেউ আমারে গোস্ত দেই নাই, পাগল পাগল কইয়া দৌড়াইছে। জঙ্গলের ভিতর দিয়া যাইতেছে, একটা পাগলে আমারে ডাক দিছে। নিয়া যাইয়া দেখি বডিটা শুকনা লাকড়ির মতো, একটা গোসলিংটি দিয়া শুয়া রইছে। পাগলা কো তোর কাছে খুদা মাংস যাইছে, পছন্দ তোরে হলো, আমি পাগলটারে কি পছন্দ হয় নাই, চাইলে তো দিতাম। মুসা কো তুমি দিবানি, বলে হা দিব। আমি প্লেট দিছি, সরি দিছি, মাংস দিছে অর্ধেকটা, কলিজাও দিছে। এবার আল্লাহ ডাক দেখো মুসারে, মুসারে আমি আল্লাহ নিষেধ করছিলাম কোন সন্তান নাই পাইতো না, তুই আমার জিগাইলি কোন আল্লাহ দিছে। আমি মাংস তো কারো কাছে চাইছিলাম না, চাইছিলাম তোর কাছে। তোর শরীরে কি মাংস ছিল না? কছিল এক টুকরা দিলি না। আমি যার কাছে চাইছি না তে মাংস দিছে, অর্ধেকটা কলিজাও দিছে। এখন তোর জবাবটা তুই দে, আমি কি তোর কথা শুনাম না পাগলার কথা? সুবহানাল্লাহ। পাগলা চাইতে দেরি হলো, আমি আল্লাহ তিনটা ছেলে দিয়ে দিছি। সুবহানাল্লাহ বলেন। আজকের মাহফিলে অল্প সংখ্যক, মাসটা হচ্ছে মুহররমের মাস, চাঁদরা হচ্ছে মুহররমের চাঁদ। যেই চাঁদে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ৭২ জন আওলাদ রাসূল শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। যে মাসে, এই মাসটা হচ্ছে মুহররমের মাস। যারা ইমাম হুসাইন সহ ৭২ জনকে শহীদ করেছিলেন তারাও মুসলমান, যারা শহীদ হয়েছেন তারাও মুসলমান। যারা শহীদ হয়েছেন তারা জান্নাতি, যারা শহীদ করেছেন তারা জাহান্নামী। যদি হয় মুফতি, যদি হয় মুহাদ্দিস, যদি হয় মুফাসসির, যদি হয় হাজি, যদি হয় হাফেজ, যদি হয় ইমাম, যদি হয় বক্তা, যদি হয় পীর, তবুও জাহান্নামী। কারণ তাদের মধ্যে ইমাম হুসাইনের মোহাব্বত নাই। ইমাম হুসাইনের মোহাব্বত যার অন্তর, তারা জাহান্নামী। ইমাম হুসাইনের মোহাব্বত যাদের অন্তরে আছে তারা জান্নাতি। জান্নাতি মুসলমানের সংখ্যা কম, জাহান্নামী মুসলমানের সংখ্যা বেশি। আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। নবীজি বলেন আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে, একটা দল জান্নাতে যাবে, ৭২ দল জাহান্নামে যাবে। সেই দলটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার বাংলাদেশে অনেক আছে,
অসংখ্য আছে হুসাইনের মোহাব্বত সকলের অন্তরে নাই। যদি থাকতো আজকে মুহররমের চাঁদের 28 তারিখ মনে হয়, আজকের যে তারিখটা, শেষ পর্যায়ে মাহফিল চলতেছে উজান ইশারের জমিনে। এই মাহফিলে যারা এসেছেন তারা জান্নাতি, যারা এসেছেন তারা বেগুনাহ মাসুম। মিশকাত শরীফের 203 পৃষ্ঠা, মিশকাত শরীফের 203 পৃষ্ঠা। ইচ্ছা করে যদি কোনো মানুষ, আমরা অলিদেরকে ভালোবাসি, আমরা পীর মুর্শিদকে ভালোবাসি, আমরা অলিদের কাছে যাই, আমরা মুর্শিদের কাছে যাই। কেন? বাংলাদেশে একদল বক্তা বের হয়ে গেছে, এরা বলতেছে অলিদের কাছে নিয়ত করে গেলে শিরিক হয়, বেদাত হয়। মিশকাত শরীফের 203 পৃষ্ঠায় দলিল এসেছে, অলিদের কাছে নিয়ত করে গেলে জাহান্নামী জান্নাতি হয়। একজন ইহুদি 99টা খুন করছেন। কয়টা? 99টা। জোরে বলুন। ইচ্ছা করে যদি কোনো মানুষকে খুন করে জাহান্নামী। ইহুদি খুন করছেন 99। কয়টি? 99। কথা বলুন, কয়টি? 99। 99টি খুন করে ব্রাহ্মণবাড়িয়া বাদুগর বাস স্ট্যান্ড আসলেন। আসিয়া একজন খ্রিস্টানদের বড় আলেমের লকব হচ্ছে পাদ্রী। একজন পাদ্রীর লগে সাক্ষাৎ করলো, বলেন হুজুর আমি তওবা করব। কি করব? তওবা করব। অপরাধ কি? উনি 99টা খুনের আসামি। কয়টা? জোরে বলেন, কয়টা? 99টা খুনের আসামি। উনি তওবা করবেন। আত-তাইয়িবু হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। বান্দা যদি অপরাধ করে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাকে মাফ করে। ওই মানুষটার মাপ আল্লাহর কাছে নাই। যিনি 99 খুনের আসামি, ওনার মাপ আল্লাহর কাছে নাই। নাই। পাদ্রী বলেন, তুমি কেন তওবা করবে? আমি 99টা খুন করিয়াছি। পাদ্রী বলেন, তোমার কোনো তওবা নাই। তুমি একদিকে ইহুদি, আরেকদিকে 99 খুনের আসামি, তোমার কোনো তওবা নাই। ইহুদি বলেন, হুজুর তওবা করলে যদি মাপ নাহি পাই, এমনও জাহান্নামী, হেমনও জাহান্নামী, সবসময় দুজকে যাইতে হবে, তো বেজর কইরা লাভ কি? আপনারে কইরা 100 পুরাইলাই। মারছে হুজুরের গারে খুব, হুজুরের কাছে মারা। হুন কয়টা হইছে? 100। বর্তমান সমাজে বহু মোল্লা মাজারের বিরুদ্ধে লেগে গেছে, অলির বিরুদ্ধে লেগে গেছে। অলিদের কারা মানেই না, অলিদের কারা কিছুই মনে করে না। আল্লাহ নিজে বলছে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উকিল ব্যতীত হাকিম কেস নেয় না, অলি ব্যতীত আল্লাহ কোনো দরখাস্ত কবুল করে না, কিয়ামতের আগেও না, করবে না। আমরা অলিদের কাছে যাই, আমরা মুর্শিদের কাছে যাই। কেন? মুর্শিদ বিনে খুদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বিনে খুদা মিলে না। মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ কথাটা মসনবীর বোর
না তোমরা জানো না মুর্শিদ বিনে খুদা মিলে না গুনাহ খাতা মাফ কর রায়া মোর নবীর হাদিসে পর গুনাহ খাতা মাফ করায়া মোর পীরের খাতে খাতে মনা পিসের গুনাহ আর রবে না সামনে তার হুকুম তামিল কর আরে মুর্শিদ যারে করে দে মাপ থাকবে না তার এই দেহের বাপ গুনাহ খাতা মাফ কর রায়া মোর নবীর হাদিসে পর গুনাহ খাতা মাফ গুনাহ মাফ দেওয়ার মালিক কে আল্লাহ জোরে বলুন আল্লাহ আমরা মাপ চাই কার কাছে আল্লাহ যদি মাপ না দে নিম্ন কোর্ট জামিন দেয় নাই জজ কোর্ট দিবে জজ কোর্ট দেয় নাই হাইকোর্ট দিবে হাইকোর্ট দেয় নাই সুপ্রিম কোর্ট দিবে সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া উপায় নাই হাকিমুল হাকিম আমার আল্লাহ সুপ্রিম কোর্টের বিচারক উনি যদি মাপ না দে আর তো কোনো আল্লাহ নাই না আছে উনি মাপ না দিলে মুর্শিদের নামের দোহাই দিলে মাপ পাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন মুর্শিদে মাপ দিতে পারে দিতে হয় না নামের দোহাই দিলে মাপ হয়ে যায় সুবহানাল্লাহ ইহুদি 100 হনের আসামি কত 100 সুলতানপুর বাস স্ট্যান্ড আসলেন আসার পরে আরেকজন হুজুরের লগে সাক্ষাৎ হলো হুজুর আমি তওবা করব কেন আমি 100 হুন করিয়াছি কত 100 আগের হুজুরের কাছে কত বলছিলেন 99 বর্তমানে কত বলেন 100 100 সুলতানপুরের হুজুর বলেন উজান ইশার যাও হোসেন আলী শাহ মাদার রহমাতুল্লাহ আলাই নামে আল্লাহর একজন বুজুর্গ ওলি আছে সুবহানাল্লাহ বলেন তোমরা ওনার কাছে গিয়ে তওবা করো মুরি বারা উজানি জাত মনোযোগ উজানি জাত বাবিলা তুমি ওনার কাছে গিয়ে কি করো তওবা করো কার কাছে আমরা আল্লাহর অলির কাছে কার কাছে গুনাহ মাফ দেওয়ার মালিক কে আল্লাহ মাফ দেওয়ার মালিক কে আল্লাহর আইন ইচ্ছা করে যদি একটা হুন কেউ করে জাহান্নামী ইহুদি একদিকে জাহান্নামী আরেকদিকে 100 100 হুনের আসামি সুলতানপুরের হুজুর বলতেছেন উজানিশারের জমিনে হোসেন আলী শাহ নামে একজন অলি আছে উনার কাছে গিয়ে তওবা করলে মাপ পাবে সুবহানাল্লাহ আল্লাহর কাছে মাপ নাই অলির কাছে আসিয়া তওবা করলে কি পাবে মাপ পাবে কারণ অলি আছে যেখানে আল্লাহ আছে মাপ দেওয়ার মালিক কে সেই আল্লাহ আছে কই অলির কাছে আল্লাহর একজন মহান অলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা তার অর্থ হচ্ছে আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই সুবহানাল্লাহ চট্টগ্রামের জমিনে শুয়ে আছেন সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন আনা সুবহানি মাজিমুশ শানি আমি নিজে সুবহান সুবহানাল্লাহ বলেন যত শান সব আমার মুসা নবী তুর পাহাড়ে যাইতেছে খোদার সাথে কথা বলবে হঠাৎ করে শুনে জঙ্গলের ভিতরে এক পাগলে গান গায় কি গায় গাঙ্গা আল্লাহ তোমার যত গুনাহ আমার সুদানা আমার আছে জানা মাপ কই এরা দাও হে রাব্বানা সুবহানাল্লাহ বলে পাগলা গানটা কি গাইছে কথা কয় না কেন আল্লাহর গুনাহগার জানা আল্লাহর যত গুনাহ পাগলের আছে জানা জানা আল্লাহর গুনাহ আছে কথা বলেন না কেন আল্লাহর গুনাহ আছে পাগলে কি কইছে তোমার যত গুনাহ আমার আছে জানা জানা এরপরে কি কইছে মাফ কইরা দাও ওই রব্বানা ওহে রাব্বানা সুবহানাল্লাহ জলিল কদর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ যাইতেছে তোর পাহাড়ে জঙ্গলের ভিতরে পাগলের গান শুনলেন রাগ হয়ে গেল মুসা নবী একদিকে তুতলা আরেকদিকে বড় রাগী তোর পাহাড়ে যাইবার আগে আল্লাহর পাগলকে ধমক দিলেন
বড় আকারে ধমক দিলেন, হেই বেয়াদব, বন্ধ কর। শিরকি কথা, কি কথা? শিরকি কথা। বন্ধ কর বেদাতি কথা। পাগলা স্তব্ধ হয়ে গেছে। মুসা নবী তোর পাহাড়ে গিয়ে আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ তুমি কই, তুমি কই? আল্লাহ কেরে মুসা তোর কি হয়েছে? আল্লাহ তোমার কি গুনাহ আছে? ক নাই। ভালো করে কও, আছে নাই। এই কথা পাইলি কোথায়? জঙ্গলের ভিতরে পাগলে গান গাই, তোমার যত গুনাহ তার বলে আছে জানা। জানা। তুই কি করছ? এমন একটা ধমক দিস মনে হয় এই জীবনে আর। আল্লাহ কো মুসারে, মুসারে কামড়া করলে কে? ধমকটা কেন দিলি? আল্লাহ তুমি বলো কিতে কত বড় বেয়াদবি করছে। মুসা কামটা তুই ভালো করস নাই। মুসা তাইলে তুমিও কি তার পক্ষে? সুবহানাল্লাহ কোন। তাইলে তুমিও কি তার পক্ষে? আল্লাহ কো আমি পক্ষে না, আবার বিপক্ষেও না। তুমি লাগাইয়া পিরিতের ডুরি, লাগাইয়া পিরিতের ডুরি, বৈশা রঙের টান রে বন্ধু। কত রঙের পিরিতি তুমি জানো? কত রঙের পিরিতি তুমি জানো রে বন্ধু? কত রঙের পিরিতি তুমি। মুসা রে শুন, তার জীবনে কইছে আমার যত গুনাহ তার আছে জানা। এরপরে কইছে মাফ কইরা দাও ওহে রাব্বানা। মুসা আমার কোনো গুনাহ নাই, তে কইছে আমার যত গুনাহ তার আছে জানা। মুসা রে তার প্রথম জীবনে গাইছে আমার যত গুনাহ তোমার আছে জানা। মাপ কই হেরা দাও হে রাব্বানা। কইতে কইতে গাইতে গাইতে তে হইয়া গেছে আমার, আমি হয়ে গেছি তার। মুসা নবী ও নবী ও, এখন তে চিন্তা করে দেখছে আমি হইতে তে ওই আমি। এখন চিন্তা করে দেখছে আমি হইতে তে ওই আমি। এখন কো আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে জানা। সুবহানাল্লাহ। ইহুদি সুলতানপুর থেকে নিয়ত করে রওনা দিলেন। বাংলাদেশে একদল মোল্লা বের হয়ে গেছে। এরা কো অলিদের কাছে নিয়ত করে গেলে বেদাত কয়, শিরিক হয়। না রে মোল্লা না, মিশকাত শরীফের 203 পৃষ্ঠা খুলে দেখো। সুলতানপুর থেকে উজানিসারের দিকে আল্লাহর ওলি হোসেন আলী শাহর বাড়ির দিকে রওনা দিছে। অর্ধেক রাস্তা আইলে পড়ে মালিক আল মত আজরাইল সামনে দাঁড়াইছে। ইহুদির রুহটা নিয়ে গেছে। ইহুদি ইন্তেকাল করে পড়ে আছে। ফেরেশতা এসে 2 দল। কয় দল? উনাকে নেওয়ার জন্য 2 দল ফেরেশতা। এক দল রহমতের, আরেক দল আযাবের। রহমতের ফেরেশতা কো লোকটা জান্নাতি, আমরা নিব। সুবহানাল্লাহ বল। কত হনের আসামি? 100 হনের আসামি। রহমতের ফেরেশতা কো লোকটা বেহেশতি, আমরা নেব। আযাবের ফেরেশতা কো 100 হনের আসামি ইহুদি জাহান্নামী, আমরা নেব। 2 দলের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে। এক দলে কো বেহেশতি, আরেক দলে কো দোজখে। রহমতের ফেরেশতা কো আমরা নেব, আযাবের ফেরেশতা কো আমরা নেব। 2 জনের মধ্যে মারামারি চলতেছে, সমাধানটা দিবে কে? 2 জনের মধ্যে সমাধান হবে না, আরেকজন লাগবে কিনা? আল্লাহ ডাক দিছে ফেরেশতারা থাম। সুবহানাল্লাহ বলে। ডাকটা কে দিছে? আল্লাহ ডাক দিছে ফেরেশতারা থামো। ঝগড়া কেন করতেছ? কেন 2 দলে ঝগড়া করে আল্লাহ জানে কিনা? কথা বলুন। এরপরে বলতেছে ঝগড়া কেন?
আজাবের ফেরেশতা কো লোকটা ইহুদি 100 খুনের আসামি, লোকটা জাহান্নামী, আমরা নিব, এরা আমাদেরকে নিতে দেয় না। রহমতের ফেরেশতা কো লোকটা জাহান্নামী 100 খুনের আসামি, ঠিক আছে, তোমার অলির কাছে তওবা করার নিয়ত কইরা রওনা দিছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারীর প্রথম হাদিস, নিয়তের উপরে ফয়সালা। নিয়ত কইরা রওনা দিছে, অর্ধেক রাস্তায় এসে মারা গেছে। কিতাবে প্রমাণ এসেছে, যদি হোসেন আলী শাহর কাছে আসতে না পারে, তওবা করতে না পারে, দেহটা এবং সিনাটা হুজুরের বাড়ির দিকে আছে। আল্লাহ ডাক দেখো ফেরেশতারা রে, আমার বন্ধুর কাছে যাইতে পারে নাই, তওবা করতে পারে নাই, তোরা বিচার কইরা দেখ, সুলতানপুর বাস স্ট্যান্ড থেকে উজানিসারের দিকে আমার অলির বাড়ির দিকে রাস্তাটার মধ্যে কোনো ব্যবধান আছে কিনা। কিতাবে প্রমাণ এসেছে, অর্ধেক রাস্তা হইতে 1 আঙ্গুল বেশি আইছে। সুবহানাল্লাহ বলেন, কয় আঙ্গুল? 1 আঙ্গুল। আল্লাহ কো আমার অলির বাড়ির দিকে 1 আঙ্গুল বেশি গিয়া তওবা না করিয়া লোকটা ছিল জাহান্নামী, হয়ে গেল জান্নাতি। আরো আসতে বলেন। তাই কিতাব প্রমাণ দিয়েছে, আল্লাহর অলির কাছে নিয়ত করে গেলে জাহান্নামী জান্নাতি হয়, নিয়ত করে গেলে গুনাহগার বেগুনাহ মাসুম হয়। গুনাহ মাফ দেওয়ার মালিক কে? জোরে বলুন, মালিক কে? আল্লাহ মাফ দেয় নাই, মুর্শিদে মাফ দিবে। মুর্শিদে মাফ দিতে হয় না, নামের দোহাই দিলে মাফ পাবে। হুজুর দলিল কি? আমরার আদি বাবার নাম কি? জোরে বলুন, আমরার আদি বাবার নাম কি? আদি আম্মার নাম কি? মা খাওয়া। বন্ধুরে, বন্ধুরে, আদি মা খাওয়ার আগে আরেকজন মা আছে। আদি মা খাওয়ার নাম জানেন, কিন্তু আগের মার খবর জানেন না। হুজ্জাতুল গাফিলিন নামক কিতাবের মধ্যে এসেছে, বাবা আদম শফিউল্লাহ মা হাওয়াকে পাওয়ার পরে গর্ব করতেছে, আনন্দ করতেছে, মনে হয় তোমার মতো এত সুন্দরী রমণী এই জগতে হবে কিনা সন্দেহ আছে। আল্লাহ ডাক দেখো জিবরাইল, দেরি করিস না, জান্নাতুল ফেরদাউসে চলে যা। আদম রে একটু ভ্রমণ করাইয়া দেখাই আনো। 26টা গেট অতিক্রম করে 27 নম্বর মহলে চলে গেছে। যাইয়া দেখে নূরের একটা টেবিল, একটা চেয়ার, চেয়ারের উপর একটা টেবিল, টেবিলের উপর একজন মা বসে আছে। সুবহানাল্লাহ বলে। ওনার উপরের দিকে তাকাইলে মা খাওয়া কিছুই না। বন্ধুরে, নারী জগতের জন্ম মা খাওয়া থেকে, কিন্তু এই মা কোথায় থেকে আইলো? খুব মনোযোগ। মাথার মধ্যে একটা মুকুট। জিব্রাইল আদম জিজ্ঞেস করে, জিব্রাইল এই মুকুটটা কি? এটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হবে মা ফাতেমার বাবা। বলুন না সুবহানাল্লাহ। গলার মধ্যে একটা হার, এটা কি? উনি মারফতের খনি, যিনি হইতে অলি হবে। খুব মনোযোগ, তিনি মাওলা আলী। সুবহানাল্লাহ বলেন। 2 কালে 2টা দোলনা, 1 নম্বর দোলনাটা ইমাম হাসান, আর 1 নম্বর দোলনাটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মা ফাতেমা সহ এই হলো 5 জন, পাকে হলো পাঞ্জাতন। সুবহানাল্লাহ বলেন। বন্ধু মনোযোগ, মনোযোগ। আদম দেখতে পারলেন, বুঝতে পারলেন, আদম জাতের মাধ্যমে তিনি প্রকাশ পাবে দুনিয়াতে। কিন্তু আদম সৃষ্টির আগে, মা খাওয়া সৃষ্টির আগে মা ফাতেমা আছেন। সুবহানাল্লাহ। খুব মনোযোগ। বন্ধুরে, আমরা ওলিদের কাছে কেন যাই? আমরা পীর মুর্শিদের কাছে কেন যাই? জলিল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাইতেছে। রাস্তার পাশে একটা মেয়ে 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে। সৈগ যার জ্বালায় 100 জাহান,
যার জ্বালায় একশে জাহানে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু ও বিহীনে। আরে কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে রে জীবী, মনের ব্যথা বুঝবে কে হোসে না লিবিনে। আমরা যেদিন হতে মুর্শিদ গহরা সৈগ বুক সিরিয়া দেখ না গতর। যারা মুর্শিদ খারাইছে এরা বুঝে কত যে ব্যথা, খারানোর কত ব্যথা। যারা মা খারাইছে, যারা বাবা খারাইছে, তারা বুঝে খারানোর কত ব্যথা। আমরা যেদিন হতে মুর্শিদ গহারা সৈগ বুক সিরিয়া দেখ না গতর। জিয়ন্তে হইয়াছি মোরা মুর্শিদ বাবা বিহনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ। মেয়েটা দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে, ঝর্ণার মতন পানি ঝরতেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে, কাঁদতেছে, ঝর্ণার মতো পানি ঝরতেছে। ও জানিসারের মুসলমান, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে, ঝর্ণার মতন ঝরতেছে। মেয়েটা ডাক দিয়ে কো হুজুর আপনি যাবেন কই? আমি আল্লাহর কাছে যাব। কারণ কি? কারণ কি? আল্লাহর সাথে কথা বলবো। কার সাথে? জোরে কোন কার সাথে? আল্লাহর সাথে কথা বলবো। মেয়েটা ডাক দিয়ে কো হুজুর মনে বড় ব্যথা, কইব কার কাছে, বুঝবে কে? দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি নাই, কোনো সন্তান আমার হয় নাই। আমার স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে। কোন দিন যেন আমাকে ডিসাইড করে ফেলে। সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলুন। আরে মালিক কে? আল্লাহ। আপনি আল্লাহরে জিগাইবেন নি আমার গর্বে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। মুসা নবী তোর পাহাড়ে গেলেন, আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ হায়াতের মালিক তুমি, মৌতের মালিক তুমি, রিজিকের মালিক তুমি, সম্মানের মালিক তুমি, সন্তান দেওয়ার মালিকও তুমি। তোমার একটা বান্দি মনে বড় ব্যথা নিয়ে আমার কাছে আরজি রেখেছে। দীর্ঘদিন হলো তার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি তার নাই। জানতে চেয়েছে তার গর্ভে কোনো সন্তান আসেনি, কোনো সন্তান পাবিনি। তুমি বলো মেয়েটাকে আমার বলতে হবে। আল্লাহ কো মুসা রে মেয়েটাকে বলে দিও তার গর্ভে কোনো সন্তান নাই। কথা বলেন। দেওয়ার মালিক কে? না করছে কে? আল্লাহ। মুসা নবী আইসা মেয়েটাকে জানাইস, সখনো না যাই জানা, কখনো না যাই, সখনো না যাই জানা, কখনো না যাই। আরে মুর্শিদ তোমার প্রেমাগুনে, দয়াল তোমার প্রেমাগুনে অন্তর বুঝাই জানা, সখনো না যাই জানা, কখনো না। মেয়েটা কানতে কানতে রওনা হয়ে গেছে। দীর্ঘদিন হলো তার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি নাই। যিনি দিব তিনি আজকে না করছে হয়তো না। এখন আমি যাব কই? মনে বড় ব্যথা নিয়ে তিনি বাড়িতে গেছে। ঘরে বসে দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে, ঝর্ণার মতন পানি ঝরতেছে। হঠাৎ করে মনে হয়ে গেল একদিকে সন্তান নাই, স্বামী নারাজ, আর একদিকে যদি খানা পানি না পাইব আরো হবে নারাজ। অল্প কিছু আটা ছিল, এই আটাগুলি কাই করতেছে, স্বামীকে রুটি বানিয়ে খাওয়াবে, আর দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে। এমন সময় আল্লাহর একজন পাগল
ঘরের পাশ দিয়া যাইতেছে, আল্লাহর একজন ওলি ঘরের পাশ দিয়া যাইতেছে। মেয়েটার কান্না শুনে ঘরের দরজার সামনে আয়া ডাক দিছে, মা ও মা, এমন করে কান্দ কেন, কি তোমার ব্যথা বেদনা? মহিলাটা বলতেছে, যিনি বুঝেন না তিনি বুঝে নাই, যিনি দেহইন না তিনি দেয় নাই, যিনি দেখুন না তিনি দেখে নাই। তুমি পাগলের কাছে কইলে লাভ হবে কি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি ডাক দিছে, মা, কে গো বুঝেন না বুঝে নাই, কে গো দেহইন না দেয় নাই, কে গো দেহইন না দেখে নাই। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি নাই, স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে। আজকে একজন জলিল কদর পয়গম্বরের মাধ্যমে আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম, সন্তান আসিনি পাবনি। মুসা নবী জিজ্ঞেস করলেন, আয়েশা কইলেন, আমার গর্ভে কোনো সন্তান নাই। এই দুঃখ মনে নিয়ে কাঁদতেছি। আল্লাহর পাগল ডাক দিয়ে তোমার ব্যথা বেদনা আমারে শোনাইছ, আমি শুনছি, এখন আমার ব্যথা তুমি শুনবানি। মেয়েটাকে কি তোমার ব্যথা? মা, আমি 3 দিনের অনাহার, পৃথিবীর জমিনে কোথাও খাবার পাই নাই, কিদা নিয়ে ঘুরতেছি, একটা রুটি আমারে খাওয়াইবানি। রুটি বানাইছে কার জন্য? জোরে কন, জোরে কন, কার জন্য? স্বামীর জন্য। পাগলা, কয়েকটা রুটি যদি আমারে খাওয়াইতাম, তোমার একটা সন্তান দিত। সুবহানাল্লাহ কন। কারে কইব? মুসা নবী কারে কইছে? আল্লাহ কি কইছে? নাই। পাগলা, কয়েকটা রুটি খাওয়াও, রুটি খাইয়া আল্লাহরে কমো তোমার একটা সন্তান দিত। মেয়েটাকে পাগলা কই, কি রে? নবী কইছে আল্লাহ না করছে। পাগলা কইলে বুঝি দিবনি। রুটি চাইছে, রুটি দিয়ে দেই, একটা রুটি দিয়ে দিছে। পাগলের মতন রুটিটা খাইছে। হায়া কমা, খিদা নিবারণ হইল না, আর একটা রুটি আমারে খাওয়াও না। 2টা রুটি খাওয়াইতা, আমি আল্লাহরে কইতাম তোমারে 2টা ছেলে দিত। আরো আসতে কোন, খাইব কি, চাইব কি? আরে খাইব কি, চাইব কি? ওলিদের কাছে আমরা কেন যাই? এ লোক এসে পাগল বেশে, অসংখ্য পাগল পৃথিবীতে ঘুরতেছে। এদেরকে বন্ধ কইও না, গালি দিও না। এরা চাইতে দেরি হয়, খুদা দিতে দেরি করে না। ও জানিসারের মুসলমান, ঘুমের ঘরে আসো, ঘুমিয়ে থাকো। হইতে পারে আজকের মাহফিলটা কারো জীবনের, হইতে পারে আজকের মাহফিলের মুনাজাত কারো জীবনের শেষ মুনাজাত। ইহকালের জীবন শেষ কবে, পরকালের জীবন শুরু হবে। ওই দিন বুঝবে আপনকে। নিদান কালের বন্ধু নবী গো, নিদান কালের বান্ধব নবী গো, দাঁড়াও নবী সামনে, জন্মের মতো দেখা নই তোমার। আই না, আই না, আই না, জবান খুলে আই আই। মুসা নবী আল্লাহরে কইছে, আল্লাহ না করছে। পাগলে আল্লাহরে কইছে 3টা ছেলে দিছে। কয়টা? জোরে কোন কয়টা? জোরে কোন কয়টা? অতি পাবি না রে মাবুদে মাওলা, অতি পাবি না রে মাবুদে মাওলা, উসিলা বিনে অতর দেখো মন বি লায়া দে মুর্শিদের চরণে, অতর দেখো মন বি লায়া দে ওলের চরণে। কয়েক বছরের ভিতরে আল্লাহ 3টা ছেলে দিছে। কয়টা? একদিন মুসা নবী তোর পাহাড়ে যাইতেছে,
মেয়েটা রাস্তার কিনারে দাঁড়িয়ে আছে, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর একটা কথা শুই না যান। মুসা নবী কাছে আইছে, আয়া কমা কি কথা গো? মেয়েটাকে হুদা কয়জন? ওটা তো একদিন ওই কথা কন, জোরে কন, জোরে কন। খুদা কয়জন? মুসা নবী কয়জন কইছে? একজন। একজন। একজন যদি আল্লাহ হয়ে থাকে, আপনি একজন আল্লাহর জিগাইছেন আমার গর্ভে কোনো সন্তান নাই। আসিনি, পাবনি? আল্লাহ কইছে নাই। এখন তিনটা ছেলের মা হয়েছে, দিল কোন আল্লাহ? ওই আইয়ে রে। কি বুঝবেন? ওলি যদি না চিনেন, ওলি যদি না মানেন, কিয়ামত পর্যন্ত চিল্লাই তারবেন, কাম হইতো না। স্যার নাই আমাদের। গাট্টি লইয়া ঘুরতারবেন, লাভ হইতো না। ওলি যেখানে আল্লাহ সেখানে। আমি আব্দুর রহমান রেজবি ছদ্মবেশে ঘুরি। বাংলাদেশে 20 থেকে 30,000 মরিদ আমার আছে। বিশ্বের এমন কোনো রাষ্ট্র নাই যে দেশে মরিদ নাই। আমারও আছে এমন কোনো মোবাইল নাই যে মোবাইলে বাজে না। আমরা হাজার হাজার লোকের সমাগমে কথা বলি। তরিরে হুশিয়ার হইয়া হবাইও ও মোলার সাধনে, তরিরে হুশিয়ার হইয়া গাঠে গাঠে নাও লাগাইয়া মুর্শিদ বুঝন লয়। যেখানে যান, যে দরবারে যান, আপনি আপনার মুর্শিদ বুঝন নিবেন। গাঠে গাঠে নাও লাগাইয়া মুর্শিদ বুঝন লয়, তরিকতের পাগল পাইলে টান্দা কোলে লয় রে, তরিরে খুশি আর হইয়া। বন্ধুরে মেয়েটা ডাক দিয়ে কোন নবী গো, তিনটা ছেলের মা হয়েছে, কোন আল্লাহ দিছে? মুসা নবী দৌড়াইয়া তোর পাহাড়ে গেছে। আল্লাহ তুমি কই? আল্লাহ কিরে মুসা তোর কি হইছে? জানতে চাই তুমি ছাড়া কি আর কোন আল্লাহ আছে? আল্লাহ কো নাই। না থাকলে তোমারে জিগাইছি, তোমার বান্দি জানতে চেয়েছে তার গর্ভে কোনো সন্তান আসেনি, তুমি কইছো নাই। আজকে মেয়েটা রাস্তায় লাগল ভাইয়া জিগাইছে, একে একে তিনটা ছেলে বলে তার হয়েছে, কোন আল্লাহ দিছে? এই তিনটা ছেলে কোন আল্লাহ দিছে? জবাব চাই তোমার কাছে। আল্লাহ কো মুসা তুই কি জানতে চাস? তুই কি দেখতে চাস? বলে হা। মুসারে তুই যদি জানতে চাস, দেখতে চাস, আমার কথা শোন। কি তোমার কথা শুনবো? তোমার কথা কি শুনবো? আল্লাহ কো মুসা মনে চাইতেছে মানুষের এক টুকরা মাংস খাইতে। সুবহানাল্লাহ কোন। কি চাইছে? কি চাইছে? তুই পারবি নি আয়না দিতে? মুসা নবীকে অসম্ভবের কিছু নাই, জামু আর আমু। আপন জনের কাছে সরি প্লেট লইয়া গেছে। আল্লাহ কইছে এক টুকরা মাংস খাইব, দিবানি? আপন জনে কো মুসার মাথা নষ্ট হয়ে গেছে। আল্লাহ খাই না, ঘুমাই না। আল্লাহ বলে তার কাছে মাংস চাইছে। আপন জনে পাগল কইয়া দৌড়াইতেছে। উজানিসার যাইতেছে পাগল, আওরন যাইতেছে পাগল, মহিউদ্দিন নগর পাগল, দরকার গেছে পাগল, সুলতানপুর গেছে পাগল, রাধিকা গেছে পাগল, গাটিয়ারা গেছে পাগল। যেই দিকে যাইতেছে মুসারে পাগল কইয়া দৌড়াইতেছে। মাংস পাবে কই? ওলি আল্লাহ কারে কই? পাগল কারে কই? এক পাগল রে মরার পরে কবর থেকে তুইলা তার আগুন দিয়া ফুটছে। আপনারা ফেসবুকে ইউটিউবে দেখছেন। পাগলটার নাম হলো নুরা পাগলা। ইন্তেকালের পরে কবরে গেছে, মুনকার নাকির আয়া বালাবুরাজি গাইছে না? কথা কয় নাকি রে?
মার রাব্বু কামান দিনু কামান হাজার রাজুল, উত্তর দিলে রেজাল ভালো, না দিলে রেজাল খারাপ। বিচারের মালিক কে? আর আল্লাহ যে বিচারের মালিক, এটাও তো মোল্লা বিশ্বাস করে না। এইটাও তো মোল্লা বিশ্বাস করে না, আল্লাহ যে বিচারের মালিক। বিচার হবে করব এবার জন্য একটা জঙ্গল দিয়া দৌড়াইতেছে, হঠাৎ করে পেছন থেকে একটা পাগলে ডাক দিছে, সুবহানাল্লাহ কোন। মুসা নবী ও নবী ও মুসা নবী ও, একটু সই না যাও, তোমার কাছে আল্লাহ মানুষের মাংস চাইছে, তোমার আল্লাহর পছন্দ হলো, আমি পাগলটারে কি পছন্দ হয় নাই। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী চিন্তার মধ্যে হয়ে রাখো, আল্লাহ চাইছে আমার কাছে, আমি জানি, আল্লাহ জানে, পাগলা জানে কেমনে। এই মুসা নবী কইতেছে, আল্লাহ কইছে মাংস হয়তো আমার কাছে, এই খবরটা আমি জানি, আল্লাহ জানে, পাগলা জানে কেমনে। কাছে আইসে পরে কো, আয়া দেখে পাগলটা একেবারে শুকনা, বডিটা লাকড়ির মতন হয়ে গেছে, একটা গোস্তিংটি দিয়া শুয়া রইছে। পাগল ডাক দিয়া কো, মুসা রে, কোন জায়গার মাংস হইব এ কথা কইছিনি। মুসা নবী কো, তুমি কি দিবানি? পাগলা কো, দিব। সুবহানাল্লাহ বলেন। কোন জায়গার মাংস হইব কইছিনি, নির্ধারিত কইরা কয় নাই, শরীরে প্লেট দে দিছে। পাগলের সমস্ত শরীর থেকে মাংস কাটতেছে দিতেছে, মাংস কাটতেছে দিতেছে। আল্লাহু আকবার বল। প্রেম করিলে প্রেমিক মরে সয় গো, প্রেম তো। এই দেশে ওয়াজ করলে রাত্র শেষ করবে, কথা শেষ করবে না। আল্লাহকে বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ শুধু প্রেমের কারণে। সুবহানাল্লাহ বলে। যার শোনে যার প্রেম ঘটেছে, দুই দেখো তার এক হয়েছে। আল্লাহ রাসূল বান্দা আছে প্রেমের কারণে। আল্লাহকে প্রেমা সম্পদ হিসাবে প্রেম করার জন্য দুনিয়াতে পাঠাইছি আমি আমার বন্ধুরে। সুবহানাল্লাহ বলে। তোমরা আমার বন্ধুর সাথে প্রেম করো, আমি আল্লাহর সাথে প্রেম করবে। যার শোনে যার প্রেম ঘটেছে, দুই দেখো তার এক হয়েছে, ওই মানুষটা আল্লাহর ওলি হয়ে গেছে। তার কাছে গেলেই আল্লাহর কাছে যাওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। হরমপুরের জমিনে যাইতেছে না মানুষ, কথা কয় নাকি? বাবা শাহজালালের দরবারে কিছুদিন আগে অরুর গেছে, মানুষ গেছে না? কেন যায়? এরা কি কিছু না পাইয়া যা, না পাইয়া যা, কথা কয় নাকি? ব্রাহ্মণবাড়িয়া কাউতলি ব্রিজের নিচে একটা কুর আছে। ব্রাহ্মণবাড়িয়া বাদুগরের একটা ছেলে 3 দিন পর্যন্ত নাই, জুম্মার নামাজ পড়তে গিয়ে নামাজ থেকে আউট। তার মা বাবা প্রাসান হয়ে গেল। কোরের ভার মানুষ পোলাফান যায়, গিয়া দেখে একটা হাত বাইসা ওঠে, সবটা না সামান্য, একটা পাও বাইসা ওঠে, সবটা না সামান্য। এরা এই অবস্থা দেখে ডুবুরি আনছে, ডুবুরি বিশ্রায় কোনো কুল কিনার পাইল না, মানুষের কোনো খবরই নাই। বাড়ির দিক থেকে একটা নৌকা হরমপুর মাজারে রওনা হয়ে গেছে। নৌকাটা আয়া দেখে অনেক মানুষ এখানে বীর জমাচ্ছে। ব্যাপার কি? একটা বাচ্চা আজকে 3 দিন যাবত চলতেছে, বাচ্চাটা নাই। এই কোরের মধ্যে হাত দেখা যায়, পাও দেখা যায়, খুঁজতে গেলে পাই নাই। তো নৌকার মধ্যে যারা ছিলেন তারা কইতেছে, কাল্লা বাবা, আমরা তো তোমার দরবারে নিয়ত কইরা রওনা দিছি, এই ছেলেটা যদি এই কোরের মধ্যে থেকে থাকে তে যেন বাইসা উঠে। কথাটা বলার সঙ্গে সঙ্গে নৌকাটার আগে দেয়া বাইসা উঠছে। অলিরার দরবার কি খালি? 2 পাতার মোল্লা চিনল না অলি আল্লাহ কারে কই? ইদিরা আমি 2 পাতার মোল্লা কই। মাওলানা রুমি পাগল শামসুদ্দির কাছে গেছে, অনেক লম্বা ঘটনা। এই ব্যাপার আমার ওয়াজ আছে, অনেক ওয়াজ আছে। তো রুমি জিগাই, পাগল শামসুদ্দির জিগাইতেছে, রুমি তোর মেয়ে কয়জন? ক 3 জন। ছেলে কয়জন? ক 1 জন। সবচেয়ে সুন্দরী মেয়ে কোনটা? ক বড়টা। এটার আজকে রাত্রে আমার ঘরে দিবি। আপনারা কি কথা লক্ষ্য করতেছেন? মেয়েটাকে আজকে রাত্রে আমার ঘরে দিবি।
আমি তাকে নিয়ে ঘুমাবো। হুজুর কই কি? হ্যাঁ, তোর মেয়েটাকে আমার রুমে দিবি। ফিরে কইছে বক্তা তো না কইরা পারে না, দিয়ে দিছে। সারা রাত্র ঘরের চতুর্দিকে ঘুরতেছে, কোনো আওয়াজ নেই, শোনা যায় কোনো আওয়াজ নাই। রাত্র যখন প্রভাত হয়ে গেছে, পাগল শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি তুমি চলে যাও। চলে আইছে। রমিজি গাইছে, মা তোমার কোনো ক্ষতি করছে? তোমার কোনো ক্ষতি হয়েছে? কন্যা আমি ঘরে ঢুকছি, একটা নূরের সিঁড়ি আইসা ঘরে ঢুকছে। উনি সারা রাত্র কথা বলছে, শেষ রাত্র প্রভাতের পরে আমাকে বিদায় করে দিছে। কিন্তু পাগল শামসুদ্দিন তিবরিজি ওনাকে কোনো ক্ষতি করে নাই। আল্লাহর অলিদের বেদ বোঝা বড় কঠিন ব্যাপার, পীর মসজিদের বেদ বোঝা বড় কঠিন ব্যাপার। রুটি পাগলা ডাক দিয়া কো, পাগল ডাক দিয়া কো, প্লেটটা শরীরটা আমারে দে, আমি মাংস দেই। দিছে। সমস্ত শরীর থেকে কাটতেছে মাংস দিতেছে, কাটতেছে মাংস দিতেছে। দিয়া কো পাক যারে মোসা যা, আল্লাহ মাংস চাইছে গিয়া মাংস হওয়া। শেষ পর্যন্ত তো মুসারে মাংস চাইছে, মাংস দিছে। যদি কলিজা চাই পাইবি কই? নিজের বুকটারে ফুস দিয়া সিরালাইছে। আল্লাহু আকবার বলে। বুকটা দুই ভাগ হয়ে গেছে, অর্ধেকটা কলিজা বাইর কইরা প্লেটে দিছে। দিয়া কজা আল্লাহ মাংস চাইছে, মাংস দিছি, অর্ধেকটা কলিজাও দিছি। আল্লাহরে গিয়ে হাওয়া। মুসা নবী তোর পারে গিয়া আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই গো? মাংস চাইছো, মাংস আনছি, অর্ধেকটা কলিজাও আনছি। আল্লাহ কো মুসা ফাইলি কই দিছে কে? ফাইলি কই দিছে কে? যার কাছে গেছি পাগল কইয়া দৌড়াইছে, কেউ আমারে গোস্ত দেই নাই, পাগল পাগল কইয়া দৌড়াইছে। জঙ্গলের ভিতর দিয়া যাইতেছে, একটা পাগলে আমারে ডাক দিছে। নিয়া যাইয়া দেখি বডিটা শুকনা লাকড়ির মতো, একটা গোস্তিংটি দিয়া শুয়া রইছে। পাগলা কো তোর কাছে হুদা মাংস যাইছে, পছন্দ তোরে হলো। আমি পাগলটারে কি পছন্দ হয় নাই, চাইলে তো দিতাম। মুসা কো তুমি দিবানি? বলে হ্যাঁ দিব। আমি প্লেট দিছি, সরি দিছি, মাংস দিছে, অর্ধেকটা কলিজাও দিছে। এবার আল্লাহ ডাক দেখো মুসারে, মুসারে আমি আল্লাহ নিষেধ করছিলাম কোন সন্তান নাই পাইতো না, তুই আমার জিগাইলি কোন আল্লাহ দিছে? আমি মাংস তো কারো কাছে চাইছিলাম না, চাইছিলাম তোর কাছে। তোর শরীরে কি মাংস ছিল না? কছিল এক টুকরা দিলি না। আমি যার কাছে চাইছি না তে মাংস দিছে, অর্ধেকটা কলিজাও দিছে। এখন তোর জবাবটা তুই দে, আমি কি তোর কথা শুনাম না পাগলার কথা? সুবহানাল্লাহ। পাগলা চাইতে দেরি হলো, আমি আল্লাহ তিনটা ছেলে দিয়ে দিছি। সুবহানাল্লাহ বলে। লম্বা হয়ে যাইতেছে, খুব মনোযোগ। মতো আনতা কাবলা মতো। বাবাজিরা, ইহকালের জীবন শেষ কবে? পরকালের জীবন কোটি কোটি বৎসর পরে থাকবেন, একটা পশমও নষ্ট হবে না। ওই জীবন। ইহকালের জীবন শেষ, পরকালের জীবন শুরু। যদি মরবার আগে একবার মরতে পারেন, কিভাবে মরবেন? ফাঁসি দিয়া না, দড়ি বাইন্দা না, পানিত পইরা না, গাড়ির তলে পইরা না, মরতে হবে প্রেম কইরা। প্রেম কইরা প্রেম করবেন আল্লাহর সাথে। কার সাথে? কথা বলেন, কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে যে প্রেম করবেন, আল্লাহরে পাইবেন কই? আপনারা কোনদিন আল্লাহরে দেখছেন? কথা বলেন না কেন? আজকের মাহফিলে আসেনি? নাই? নাকুনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। প্রত্যেকটা বান্দার গারের সাহারগের কাছে আমার আল্লাহ আছে। আল্লাহ আছে, নবীও। আল্লাহ হলো রাব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল। এখন মোল্লা কো নবীরে বিশ্ব নবী। কি নবী? দুইটাই আয়াত কোরআনে, রাব্বুল আলামিন রাহমাতাল লিল। আল্লাহ রহমানুর রাহিম, নবীজি রাউফুর রাহিম। রহমানুর রাহিম নামে আল্লাহ দয়াবান, রাউফুর রাহিম নামে নবী দয়াবান।
আল্লাহকে আমি প্রত্যেকটা বান্দার গারের শাহরুগের কাছে আসি। নবী কো তুমি কও কি তুমি রাব্বুল আলামিন আমি রাহমাতাল লিল আলামিন। প্রত্যেকটা বান্দার গারের শাহরুগের কাছে আসো, তা আমার রাখছো কই? আল্লাহ কো ওরা ফান আলাকা জিকরা। দোস্ত, আমার শান আপনার শান এক না। আমি হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, চামার, চান্ডাল, মেতর, মুসি, চুর, ডাকাত, সন্ত্রাস, লুচ্চা সমস্ত জাতের গারের শাহরুগের কাছে আসি। আপনাকে ওদের কাছে রাখি নাই। আমার শান আপনার শান এক না। আপনাকে রেখেছি আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেকটা মুমিনের জানের চেয়ে আরো কাছে। দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি ঢিলা কলবের অভাবে, নামাজ রোজার অভাবে, হজ যাকাতের অভাবে একটা মানুষও দুজখে যাবে না। একমাত্র আমার নবীকে না চিনা না মানার অভাবে দুজখে যাবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে না চিনা না মানার অভাবে, আল্লাহর ওলিকে না চিনা না মানার অভাবে দুজখে যাবে। যদি নামাজ রোজা দিয়া দাড়ি টুপি দিয়া দুজখ বেহেশতে যাইতো, তাইলে কারবালার মাঠে 22,000 কত হাজার 13টা তাবু গাইরা কয়টা 5 ওয়াক্ত নামাজ আজান দিয়া জামাতে পড়ছে। নাউজুবিল্লাহ বলেন। হুসাইনের কাফেলা তো নামাজ চলতেছে, ইয়াজিদের কাফেলা তো নামাজ চলতেছে। ইয়াজিদের কাফেলার মধ্যে 22,000 ছিল, 7,000 ছিল হাফেজ সাহেব, 3,000 ছিল মুফতি সাহেব। হাফেজ সাহেব পাইলেই বড় হুজুর মনে করেন না, মুফতি সাহেব পাইলেই বড় হুজুর মনে করেন না। যাচাই করে দেখবেন তাদের মধ্যে আওলাদের রাসূলের প্রেম আছে কিনা, আমার নবীজির প্রেম আছে কিনা, আল্লাহর ওলির মোহাব্বত আছে কিনা। তাইলে তারে ভালোবাসবেন, তাইলে তারে ভালোবাসবেন। যদি নবী ওলির ভালোবাসা না থাকে, হুসাইনের ভালোবাসা না থাকে, মুফতি সাহেব বাপ যদি হয় বাদ দিতে হবে, ভাই যদি হয় বাদ দিতে হবে, ছেলে যদি হয় বাদ দিতে হবে, নাইলে রুসকা সরে নবীর সাবায়ের পাবেন না। শুধু হুসাইনকে ভালোবাসেন, ইমাম হুসাইনের মোহাব্বতে এক ফোঁটা চোখের পানি পৃথিবীতে বালান, আপনার জন্য আল্লাহর 8টা বেহেশত ওয়াজিব হয়ে যাবে। একটা না 8টা বেহেশত আপনার জন্য পাগল হয়ে যাবে। পৃথিবীর প্রত্যেকটা মানুষের জানাজা হয়, প্রত্যেকটা মানুষের দাফন কাফন হয়, প্রত্যেকটা মানুষের কাফন হয়, কিন্তু হুসাইনের কাফন হয় নাই, হুসাইনের জানাজা হয় নাই। অপরাধ কি? আনা হুসাইন মিন্নি ওয়ানা মিন্নি হুসাইন। নবী কো আমি হইতে হুসাইন, হুসাইন হইতে আমি। সুবহানাল্লাহ বলেন। আল হাসান হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এরা দুই ভাই জান্নাতি যুবকদের সর্দার। সুবহানাল্লাহ বলেন। কিন্তু হুসাইনের জানাজা হয় নাই। ওনার দেহ থেকে শির মুবারকটা ছিন্ন করে নিয়ে গেছে, ছিন্ন করে নিয়ে গেছে। রক্তে রঞ্জিত মাঠ, রক্তের বন্যা প্রবাহিত হয়ে গেছে। আসমান থেকে রক্তের বৃষ্টি টপ 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 জমিনে পড়তেছে। বাইতুল মুকাদ্দাস মসজিদের পাথর থেকে তাজা রক্ত বাকির হইতেছে। কলসির পানি রক্ত হয়ে গেছে, মটকার পানি রক্ত হয়ে গেছে, ফুরাত নদীর পানি রক্তে রঞ্জিত হয়ে গেছে। আসমান থেকে 3 দিন 3 রাত্র রক্তের বৃষ্টি জমিনে প্রবাহিত হয়েছে। ইমাম হুসাইনের শির মুবারক যেদিন দ্বিখণ্ডিত করা হয়েছে, 10টা মুনাফিক শক্তিশালী 10টা গোড়া দিয়া দেহটা ছিন্ন ভিন্ন করে ফেলেছে। অস্তিত্ব নাই। জানাজা করবে কার? খুব মনোযোগ। জান্নাত থেকে এক টুকরা কাপড় জিব্রাইল এনে দিয়ে গেছে। নবীজি পাইছে এক টুকরা, আলী পাইছে এক টুকরা, মা ফাতেমা পাইছে এক টুকরা, ইমাম হাসান পাইছে এক টুকরা। হুসাইনের কাপড় নাই। মা ফাতেমা জিজ্ঞেস করলেন, বাবা আমার হুসাইনের কাপড় কোথায়? হুসাইনের কাপড় লাগবে না। কেন? ওনাকে আমার উম্মতের মধ্যে একদল দেহ থেকে শীতটা দ্বিখণ্ডিত করে নিয়ে যাবে, দেহটা ছিন্ন ভিন্ন করে দিবে, জানাজা করার মতো কিছুই থাকবে না। মা ফাতেমা বলতেছেন, আব্বুজি হুসাইন শহীদ হবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আমার হুসাইনকে দেখতে যাবে, আমি যাবো, তুমি থাকবে না। আলী যাবে, আলীও থাকবে না। হাসান যাবে, হাসানও থাকবে না। আপনি যাবেন, আমিও না। আব্বুজি আব্বুজি, পৃথিবীতে মানুষ মরলে মানুষের জন্য মানুষ কাঁদে। আমিও থাকবো না, আপনিও থাকবেন না, আলী থাকবে না, হাসান থাকবে না। কাঁদবে কে? হুসাইনের জন্য কাঁদবে কে? নবী কো আমার উম্মতের মধ্যে একদল কাঁদবে, চোখ থেকে পানি জড়াবে, আরেক দলে শহীদ করে আনন্দ উল্লাস করবে। যে দলটা আমার হুসাইনের জন্য কাঁদবে, চোখের পানি জড়াবে, তাদের কান্ডারি কে হবে? নবী কো তাদেরকে হাতে ধরে টেনে টেনে আমি জান্নাতি দিয়ে দিব। আলী বলতেছেন, ফাতেমা
যে মানুষগুলি হুসাইনের মোহাব্বতে চোখ দিয়ে পানি জড়াইছে, পৃথিবীর জমিনে এক ফোঁটা পানি বলাইছে, এই মানুষের চোখগুলি হাসরের মাঠে খাসবে। সুবহানাল্লাহ বলেন। আর যারা খেসেছে তাদের চোখগুলি কাঁদবে। আমি এদেরকে বাছাই করে করে নিয়ে নিয়ে আল্লাহর আরশের নিচে দাঁড়া করাবো। হাসান বলতেছেন, মা আমি হাসান বলতেছি, হাসরের মাঠে তাদের চোখগুলি হাসতে থাকবে যারা দুনিয়াতে হুসাইনের মহব্বতে কেঁদেছে। আমি তাদেরকে বাছাই করে নিয়ে নিয়ে আল্লাহর আরশের নিচে বসার জায়গা করে দিব। ফাতেমা বলতেছে, আব্বাজি রক্ত মাখা জামা নিয়ে আমি আল্লাহর কোর্টে দাঁড়াবো, অপরাধ কি? বিষ খাওয়াইয়া বিদায় করলো হাসানকে, অপরাধ কি? শিরুচ্ছেদ করলে বিদায় দিল হুসাইনকে। 6 মাসের বাচ্চাকে বিশ্বের তীর দিয়া বুকে ঢুকাইছে, পেট দিয়া বাকির করছে, অপরাধ কি? হাসরের মাঠে রক্ত মাখা জামা নিয়ে মা ফাতেমা দাঁড়াবে। আল্লাহর বিচার বন্ধ, বিচার চলবে না যতক্ষণ পর্যন্ত মা ফাতেমার জবাব না দিবে। আল্লাহ বলবে, ফাতেমা তুমি যাও যাও, তোমার হুসাইনের প্রতিশোধ তুমি নাও, হাসানের প্রতিশোধ নাও, আলী আসগরের প্রতিশোধ নাও। এদেরকে জানা, এদের চোখ, এদের মোহাব্বতে যাদের চোখ দিয়ে পানি জড়াচ্ছে, জান্নাতের গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি তাদেরকে জান্নাতে দিয়ে দাও। ফাতেমা ডাক দিবে, আব্বা হুসাইনকে যারা ভালোবেসে চোখ দিয়ে পানি ঝরাইছে, এরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাইব, তোমার একটা উম্মতকে আমি জান্নাতে যাইতে দিব না। আমরা হুসাইনের ভালোবাসা চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাহ, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল্লাহ, শহীদে কারবালা জিন্দাবাদ, ইয়া হুসাইন হায়দারি জিন্দাবাদ। একটা আলোচনা করে শেষ করে দিচ্ছি। আগামী দিন এই বাড়িতে সামা হবে। কি হবে? সামা হবে। সামা না জায়েজ না, জায়েজ। ইবাদত ফরজ, সকলের জন্য না। গান বাজনা সকলের জন্য না, প্রেমিকের জন্য, প্রেমিকদের জন্য। আত্মার খোরাক। আমাদের মাযহাবের ইমাম, ইমামে আজম, ওনার উপরে মুফতি নাই পৃথিবীতে, যিনি ৭,০০০ কোরআন শরীফ এক পায়ে দাঁড়ায় খতম করছে, যিনি ৫৫০ বার হজ করছে, যিনি প্রতিদিন রাত্রে ৯৯ বার আল্লাহর সাথে কথা বলছে, যিনি জানা যায় ৫০,০০০ লোকের উপরে বেশি হয়েছে। উনি কুফার মসজিদে ইমামতি করে যাওয়ার পথে তাফসিরে আহমদিয়ার ৬০২ পৃষ্ঠা এই হাদিসটা আছে। গান বাজনা জায়েজ, এর উপরে ১৬০টা দলিল আছে। কয়টা আছে? ১৬০টা দলিল আছে গান বাজনা জায়েজ, কিন্তু সকলের জন্য না। নামাজ রোজা যেমন সকলের জন্য ফরজ না। কোন গান জায়েজ? যে গান শুনলে মুর্দা দিল জিন্দা হয়, অন্তরটা আল্লাহ রাসূলের প্রতি দাবিত হয়, এই গানটা জায়েজ। আর যে গান শুনলে বালা মানুষটা খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, গানটা না জায়েজ। তো ইমামে আজম রাস্তার পাশে একটা ঘর, উমর নামে একটা বাউল নবীর শান গায়, সুবহানাল্লাহ বলেন। উনি দাঁড়িয়ে শুনেন, ভালো লাগে, খুব ভালো লাগে। যাইতে সময় কম দে, আইতে সময় বেশি দে। আরেকদিন যাওয়ার সময় একটু সময় দিয়ে গেছে, সিদ্ধান্ত নিচ্ছে আইবার সময় বেশি করে সময় দিব। আয়াসীরা গান শুনে নাই, মেয়েরা, একটা মেয়ে লোক কাঁদতেছে, বাচ্চা কাচ্চা কাঁদতেছে, দরজার মধ্যে টোকা দিলেন, মেয়েটা দরজাটা খুললেন। ইমাম আজম আবু হানিফা জিজ্ঞেস করে, মা কান্দো কিরে? আমার স্বামী নবীর প্রেমে শান গায়, কুফার জেলদারোগা পুলিশ পাড়াইয়া উনাকে নিয়ে গেছে। ইমামে আজম আবু হানিফা ঘরে না গিয়া, বাসায় না গিয়ে ডাইরেক্ট জেলখানা চলে গেছে। জেলদারোগারা ডাকাইয়েন না, কত নম্বর খুলে আছে জানি না, উমর নামে একজন বাউল নবীর শান গায়, তারে তোমার পুলিশে দৈরা নিয়ে আসছে, তারে তুমি ছাইরা দাও। এখন জেলদারোগা বলতেছে, আপনি এত বড় একজন ইমাম, হুজুর আপনি বলেন কি? আপনি একজন বাউল শিল্পীর পক্ষে আসছেন। আমি বাউলের পক্ষে আসি নাই, নবীর প্রেমিকের পক্ষে আইছি। যেরকম সুবহানাল্লাহ। আমি ৯৯ বার কথা আল্লাহর সাথে কইছি, আল্লাহরে দেখি নাই। লোকটা যতক্ষণ গান গাইতো, আমি বাকিরে দাঁড়াইয়া শুনতাম, ততক্ষণ দেখতাম আমার নবী আমার সামনে দাঁড়িয়ে আছে। আজকে আমি শান শুনি নাই, আমি আমার নবীকে দেখি নাই, এই দক্ষিণে এসেছি। জেলদারোগা বলছে, ওমর নামে যত জেলি আছে সব খালাস। সুবহানাল্লাহ। 2 পাতা 3 পাতা হইরা মুফতি নাম দিছে।
বড় বড় ফতোয়া দিতেছে খালি শিরিকার বেদাত, শিরিকার বেদাত, শিরিকার বেদাত। হেরা শিরিক ছাড়া জগতে কিছুই, বেদাত ছাড়া জগতে কিছুই পাইল না, কিন্তু আসল নকল লইয়া ঘুরতেছে, আসল বিষয়ের কোনো খবর নেই। শান হবে আগামী দিন, এই দরবারে শান হবে, আপনারা আসবেন, অংশগ্রহণ করবেন। জিক্রুল আম্বিয়াই মিনাল ইবাদাতে ওয়া জিক্রু সালিহিনা কাফফারাতুন। নবীজির জিকির করলে, শান গাইলে, শুনলে ইবাদত হয়, অলিগণের শান গাইলে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ বলেন। কিতাবের নাম ফাতকুল কাবির, খণ্ড নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 20। আসুন শেষবারের মতন আবার একটু সালাম জানাই নবী। আবার মুরিদ কি যা করে আল্লাহ করব, যা করে আল্লাহ করব। মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, নারী পুরুষ সকলকে মুরিদ হইতে হবে। মুরিদ না হইয়া মারা গেছেন হাসরের মাঠে, জাকিলিয়াতের মধ্যে দাঁড়াবেন, জান্নাতের বারিন্দা হইতেন না। বিশেষ কথা হচ্ছে যারা মুরিদ হয়েছেন তারা যে ইমামের পিছে নামাজ পড়বেন, জিজ্ঞাসা করবেন ইমাম মুরিদ নি। যদি মুরিদ হয়ে থাকে ওনার পিছে একতেদা করবেন, যদি মুরিদ না হয়ে থাকে ওনার পিছে একতেদা জায়েজ হবে না। তার কারণ হচ্ছে যিনি মুরিদ তার উপরে আল্লাহ রাজি, যিনি মুরিদ না তার উপরে আল্লাহ রাজি না। দলিলটা নোট করেন। আরব দেশে খুদাইবিয়া নামক স্থানে বড়ি গাছের তলে 1400 সাহাবী বসে আছে। নবীজি আসলে পরে 1400 সাহাবী নবীজির হাতে বায়াত নিছে। 26 পারা কোরআন সূরা ফাতার 10 নম্বর আয়াতে প্রমাণ। ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। জোরকন সুবহানাল্লাহ। সাহাবীরা বায়াত নিছে নবীর হাতে। আল্লাহ কো ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, হে দোস্ত যারা আপনার হাতে খাদ্দা বায়াত নিছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর হাতে বায়াত নিছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবাইয়ুনাকা তাতাস সাজার, তাদের হাতে আমার হাত আছে, আমি তার প্রতি রাজি খুশি হয়ে গেছি। এবং কিয়ামতের আগ পর্যন্ত এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, 4 তরিকার কোন পীর মুর্শিদের হাতে হাত রেখে কোনো বান্দা কোনো বান্দি বায়াত করবে, আল্লাহ কো তার হাতে আমার হাত থাকবে, আমি তার প্রতি রাজি খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। বায়াত হইতেই হবে, মুরিদ হইতেই হবে। মুরিদ না হয়ে মারা গেছেন, মুরিদ না হয়ে মারা গেছেন, হাসরের মাঠে জাকিলিয়াতের মধ্যে দাঁড়াবেন, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া কবরে ছাড়বে, নবী কবরে থাকবে না। দাফন কাজ কমপ্লিট, 40 কদম ছেড়ে চলে যাবে, 40 কদম চলে যাবে। মুনকার নাকির এসে প্রথম প্রশ্ন করবে, মার রাব্বুকা, তোমার রবকে? আপনি বলবেন লাদ্রি, আমি জানি না, চিনি না। ইন দি মিন টাইম ইবলিস শয়তান এসে বলবে, কৌল ইন্নী আনা রাব্বুকা, বলো আমি তোমার খোদা। যার ফির নাই তার ফিরের নাম কি? শয়তান। শয়তান। দোয়া আল্লাহর। যেখানে ভক্তি হয় সেখানে মুক্তি, যেখানে ভক্তি হয় সেখানে মুক্তি। 4 তরিকার একজন পীর মুর্শিদের হাতে বেলায়েতের যুগে বায়াত হইতেই হবে, মুরিদ হইতেই হবে। মুরিদ না হইয়া মরলে নবী কবরে থাকবে না, মুরিদ হয়ে মরলে নবী কবরে থাকবে। আপনাকে সিনা মুবারকের লগে জড়িয়ে ধরবে, নুরানি বিছানা বিছাইয়া ঘুম পাতাবে। এই কবরে মুনকার নাকির কোনো জব সোয়াল করবে না। একটা আলোচনা শেষ করে আমি দোয়া করতেছি। 2 লক্ষ হাদিসের হাফেজ ছোট্ট মোল্লা নামিয়া, 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি, যিনি আমার নবীজিকে 300 বার দেখছেন। উনি একটা কিতাব লেখছে, কিতাবটার নাম শরকে সুদূর। এই কিতাবের মধ্যে উল্লেখ করছেন হযরতে ইব্রাহিম ইবনে শাইবানের একজন মুরিদ আসিয়া পীরের কাছে 1 টাকা 1 দিরহাম দিয়া কয়, হুজুর টাকাটা আপনার হাতে রাখেন, আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করাম। সুবহানাল্লাহ কোন কি কইছেন? টাকাটা আপনার হাতে রাখেন, আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করব। অর্ধেকটা টাকা দিয়া কবরটা খনন করবেন, অর্ধেক টাকা দিয়া কাফন দাফনের ব্যবস্থা করবেন। এই কথা কইয়া দিয়া চলে গেছে। পীর ইব্রাহিম ইবনে শাইবান পরের দিন কাবাঘরের সামনে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছে মুরিদ কোন সময় আইব, কোন সময় মরব। হঠাৎ করে দেখে মুরিদ আইছে, কাবাঘরে চতুর্দিকে একটা চক্কর দা পূর্ব দিকে শুইছে। পীর ইব্রাহিম ইবনে শাইবান করতে এত কইছিল এই টাইমে মরবো, মরছি কিনা যাইয়া দেখে দেহটা ফিরে রয়েছে, রুহুটা বিদায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরার কথা ছিল, মরছিনি। পীর ইব্রাহিম ইবনে শাইবান নিজের হাতে গোসল করাইছে, কাফনের কাপড় পরাইছে, কবরে নামাইছে।
পিসাব নিজে কবরে নামছে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাত রাসূলকে ছাড়ছে, পিসাব নিজে কোলে নিছে, কবরের মধ্যে নামাইছে, পায়ের বান্ডা খুলছে, সিনার বান্ডা খুলছে, মাথার বান্ডা খুলবো, উপরে আসবো, 40 কদম গেলে মুনকার নকিরে 3টা প্রশ্ন করব। পীর ইব্রাহিম ইবনে মাথার বান্ডা খুইলা দেহে শক্তি দিয়া ছায়া রইছে। একজন জিন্দা মানুষ একজনের প্রতি যেমনি ছায়া তেমনি ছায়া রইছে। পীর ইব্রাহিম নবী সাহেবানকে মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? মুরিদে কাফনের কাপড় নিয়ে বৈশাখ, হুজুর আমি প্রেমিক, আমি আল্লাহর প্রেমিক, প্রেমিকের মরণ নাই। সুবহানাল্লাহ বলেন। প্রেমিকের কি নাই? কার প্রেমিক কইছে? আল্লাহরে পাইছে কই? খুঁজতে গিয়ে আল্লাহ নবী সামনে পাইলাম, তোমার ছবি, আমার যত সবাই তোমার, আমার বলতে কিছু নাই, সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়ে শান্তি পাই। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, অলি আল্লাহর পক্ষে থাকবেন। এখনো যারা মুরিদ কর নাই তারা মুরিদ নেবেন। এটা আমার হাতে দিছে ছেলেটা, এটা হচ্ছে নালায়েন শরীফ। আপনার নালায়েন শরীফ সবাই চিনেন না। এটা যে ঘরে থাকে আসমানে জমিনে গজব সে ঘরে ঢুকে না, জিন পরি দেও দানব দুশ্মন ক্ষতি করতে পারে না। তার মধ্যে রয়েছে নবীজির চুল মুবারক, দাড়ি মুবারক, আংটি মুবারক, দন্ত মুবারক, জুতা মুবারক, জুব্বা মুবারক, পাগড়ি পাঞ্জাবি মুবারক, আসকন মুবারক। পাশাপাশি আয়াতুল কুরসি আছে। গাউসে পাকের 11টা নাম আরবিতে বাংলাতে আছে। গাউসে পাকের 11টা নাম সবাই জানেন না। মাসিকে বিপদে পড়ে গাউসে পাককে স্মরণ করে মাগরিব থেকে উদ্ধার করবে। ওনার 11টা নাম আরবিতে বাংলাতে আছে। 50 টাকার বিনিময়ে বিক্রি করে। 50টা টাকা দিয়ে একখানা নালায়েন শরীফ নেবেন, যত্ন করে ঘরে রাখবেন। আজকে না রাখবেন, আজকে থেকে তার অ্যাকশন। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল। আমল নাই মোর পরো পারে দেখাইবার, তোমার নামের তাসবিহ বড় শায় আমার। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল। সবাই দোয়া করি আল্লাহুম্মা আমিন। খাতা গোনা যা কইরছি মাফ কর রাধে তুই ওরে আল্লাহ। কোন জনমের আদিয়াম আল্লাহ, কোন জনমের আদিয়াম। কোরআনেতে শুইনা আসি আমিও, তুমি জগৎ স্বামী। তোমার মতো এই জগতে আর কে আছে দামিও আল্লাহ। কোন জনমের আদিয়া আল্লাহ, কোন জনমের আমি প্রেমের তো গপ ও বীর সাগর আল্লাহ না জানিয়া নামি। সাঁতারে আকল পাইলাম না কোথায় জানে মৌরিও আল্লাহ। কোন জনমের আদিয়ামি আল্লাহ, কোন জনমের দিয়ামি। পীড়িতের কাপ আরা গরে মোরশেদ হয়াসিয়া স্বামী। আমি রহমান মইরা গেলে কে কোর বেগুনা মিও মুর্শিদ। কোন জনমের আল্লাহ গো মুহারমের চাঁদে উজানি সারের জমিনে তোমার অলি হোসেন আলী শাহ
রহমাতুল্লাহ আলাই 57তম বার্ষিক উরুস মাহফিলে আল্লাহ দরবারের খাদিম নিয়ে, ভক্ত প্রেমিক পাগলদেরকে নিয়ে, মা বোনদেরকে নিয়ে ভিক্ষু করে বেশি ভিক্ষার উদ্দেশ্যে রাত্র গভীরে 3 কিসিমের মানুষ খাত বাড়াইছি। একদল খাত বানাইছি মা আছে বাবা নাই, আরেক দল খাত বানাইছি বাবা আছে গো মা নাই, আরেক দল খাত বানাইছি আমার মতো কপাল ভরা মাও নাই গো আব্বাও নাই। এই পৃথিবীতে যার মা নাই, এই পৃথিবীতে যার আব্বা নাই, তার মতো এতিম এই সংসারে আর কেহ নাই। সকালবেলা ঘুম থেকে জেগে কোনো ভিক্ষুক ভিক্ষার ঝুলি হাতি নিয়ে যখন কোনো বান্দার দুয়ারে হাত বাড়ায়, বান্দা বোঝে ভিক্ষুক কেন এসেছে, কি চাই। রাত্র গভীরে তোমার রহমতের দুয়ারে কেন হাত বাড়াইছি জানার বাকি নাই। আল্লাহ প্রত্যেকটা হাত তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ হোসেন আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির বাৎসরিক উরুসে মাগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা, দুরূদ ইস্তিগফার মিলাদে মুস্তাফা নাফি আসবাদ ইসমে জাতের জিকির তুমি কবুল করো। হাদিয়া দুকুলের সাথী দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার কদম মুবারকে কবুল করো। নবীজির আহলে আওলাদগণ বিবিগণ সমস্ত সাহাবীগণ সমস্ত ইমামগণের রূপাকে হাদিয়া তুমি কবুল করো। শহীদে কারবালা, শহীদ শহীদে বদর, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, আল্লাহ সকল রূপাকে তুমি কবুল করো। সাইয়েদনা দিবিতা আদম সফিউল্লাহ হইতে আজ পর্যন্ত যত নবী রাসূল আব্দুল গাউস কত মুনাতার সর্ষা পরিমাণ ইমান নিয়ে যে যেখানে শুয়ে আছে প্রত্যেকের রূপাকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমাদের যার যার পীর মুর্শিদের রূপাকে তুমি কবুল করো। ওনাদের নেক নেগা নেক নজর আমাদের সকলকে নসিব করো। বংশের মানুষ আব্বা আম্মা দাদা দাদি নানানি, মাতৃবংশে পিতৃবংশে পীর উস্তাদ, আপনজন আত্মীয় স্বজনের মধ্যে অন্ধকার কবরে সকলের পক্ষে মাপসাই জীবনের গুনাহ মাফ করো। কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও, জান্নাতি বিছানা জান্নাতি খাবারের ব্যবস্থা করে দাও। আমরা যারা বেঁচে আছি হায়াতের মধ্যে বরকত দাও। যারা অসুস্থ আল্লাহ তুমি সুস্থতা ফিরিয়ে দাও। যারা বিমারে তুমি সেবায় কামনা নসিব করে দাও। আল্লাহ যেই ছেলে মেয়েরা বিধির বিরাজ্যে পড়ে আছে প্রত্যেকটা সন্তানের জানমালের হেফাজত করো। বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রেখো। মাবুদ রে, এই দরবারে যিনি আল্লাহ তোমার ওলির খেদমতে আছে জয়নাল আবদিন সাহেব, ওনার হায়াতের মধ্যে তুমি বরকত দান করো। আল্লাহ ওনাকে তোমার বন্ধু হিসাবে তুমি কবুল করো। এই দরবারে যে যেখান থেকে এসেছে কাউকে তুমি খালি হাতে ফিরিয়ে দিও না। কিয়ামতের আগ পর্যন্ত এই দরবারকে তুমি কবুল আর মঞ্জুর করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল কি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জানি না আজকের মাহফিলের মুনাজাত কার জীবনের শেষ মুনাজাত। মরা যায় দুঃখ নাই, মরণ তো অবশ্যই আছে। অ্যাক্সিডেন্টে আমরা রে মরণ দিও না, হাদিষ্ট করে আমরা রে মরণ দিও না, বিদ্যস্বরে আমরা রে মরণ দিও না। যারা অভাবে আছে অভাব দূর করে দিও, যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্ত করে দিও, যারা ব্যবসা করে ব্যবসা বাণিজ্যে বরকত দিও। জীবনে একবার সোনার মক্কা মদিনা নসিব করিও আল্লাহ। আমাদেরকে নামাজি বানিয়ে দিও, ইমান ইসলামী কোরআনে জিন্দেগি নসিব করে দিও। ওলি আল্লাহর মতে পথে চলার তৌফিক দিও। মাওলা রে, আজকের মাহফিলের প্রত্যেকটা বান্দা বান্দি তোমার রহমতের দুয়ারে আমানত রাখলাম। আমার যত মরিদান রোহানি সন্তান দেশে বিদেশে বাংলাদেশে সকলকে সফর্দ করলাম, জিম্বা জাবিন্দার হয়ে যাও। বিপদ আপদ থেকে বাঁচিয়ে রেখো, আসমানের জমিনে গজব থেকে বাঁচিয়ে রেখো। আল্লাহ মরে যায় দুঃখ নাই, বেঈমানদের খাতে মরণ দিও না, মুনাফিকের খাতে আমরা মরণ দিও না, কাফেরের খাতে আমরা মরণ দিও না, জালেমদের খাতে আমরা বেইজ্জতি করিও না। যেই দিন সুন্দর পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে যাব, যার যার মুর্শিদকে সামনে রাখিয়া নবীজিকে দুই নূরে দেখাইয়া মধুমাখা কালমা জবানে জারি করে দিও। কালমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আসসালামু আলাইকুম।